হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে ভিডিওটাতে এসছি সেই ভিডিওতে আপনাদের সাথে যে আলোচনাটা করব সেটা হচ্ছে সেলস নিয়ে। সেলস ওয়ার্ডের মধ্যে 5টা লেটার থাকে। এই 5টা লেটারের প্রত্যেকটা আলাদা আলাদা মিনিংস আছে। এই মিনিংসগুলো আমরা অনেকেই হয়তো জানি না, আবার অনেকে জানি। তো এই মিনিংসগুলো সেলস প্রফেশনটার টোটাল যে স্ট্রাকচার সেটাকে বোঝায়। তো এই 5টা ওয়ার্ডের আলাদা আলাদা মিনিং আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, বিশেষ করে যারা নতুন সেলস প্রফেশনে আসতে চাইছে তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। তো প্রথমত আমি এটা বলি, সেলস ওয়ার্ডের মধ্যে প্রথম যে শব্দটা হচ্ছে এস। এস শব্দের মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হচ্ছে সার্ভ দ্য কাস্টমার নিডস, অর্থাৎ কাস্টমারের প্রয়োজন মতো শুনে কাস্টমারকে প্রয়োজন মতো তার প্রয়োজনটাকে মেটানো। অর্থাৎ আপনি যে কাস্টমারের কাছে যাচ্ছেন সেই কাস্টমারের আগে প্রয়োজনটাকে বুঝতে হবে এবং সেই প্রয়োজনটাকে মেটাতে হবে। সেই কারণে বলছে সার্ভ দ্য কাস্টমার নিডস। দ্বিতীয়ত হচ্ছে এ, দ্বিতীয় লেটার হচ্ছে এ, যেটার মানে হচ্ছে আস্ক দ্য রাইট কোশ্চেন। আপনি যে কাস্টমার বা ক্লায়েন্টের কাছে যাচ্ছেন সেই কাস্টমার বা ক্লায়েন্টকে আপনাকে সঠিক কোশ্চেনটা জিজ্ঞেস করতে হবে এবং সেই কাস্টমারের নিডস বুঝে আপনাকে কোশ্চেন করতে হবে। কারণ অনেক সময় আমরা বিভিন্ন লাইনে কথা বলে কোশ্চেন করি এবং কাস্টমার সেটাতে বিরক্ত হয়। তো দ্বিতীয় ওয়ার্ড এতে এটাই বোঝাচ্ছে আস্ক দ্য রাইট কোশ্চেন। তৃতীয় লেটার যেটা আসছে সেটা হচ্ছে এল। এল লেটারের মিনিংস কী হচ্ছে? এল লেটার দিয়ে আমরা কি বুঝতে পারছি? লিসেন্ড অ্যাক্টিভলি অ্যান্ড কেয়ারফুলি। অর্থাৎ আপনি যে ক্লায়েন্ট বা কাস্টমারের কাছে গিয়েছেন বা যাবেন তার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। তাতে কাস্টমারের পজিটিভিটি আপনার তরফে বেশি হবে এবং বাড়বে। এতে আপনাকে কাস্টমার অনেক বেশি অ্যাটেনশন করবে যে আপনি ওনার প্রবলেমটাকে খুব মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে শুনছেন। 4 নম্বর যে লেটারটা আছে ই। ই হচ্ছে 4 নম্বর লেটার, যেটার মিনিংস আসছে এক্সপ্লেন দ্য কাস্টমার ক্লিয়ারলি। অর্থাৎ আপনি যে প্রোডাক্ট নিয়ে বা সার্ভিস নিয়ে যাচ্ছেন সেই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে কাস্টমারকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া, যাতে তার মধ্যে কোনো রকম কনফিউশন না থাকে। শেষ লেটার যেটা আসছে সেটা হচ্ছে এস, অর্থাৎ এর মানে হচ্ছে সিল দ্য ডিল উইথ কনফিডেন্স। অর্থাৎ শেষ ধাপে আপনাকে কাস্টমারের প্রয়োজনটাকে মেটাতে হবে, কাস্টমারের প্রয়োজনটাকে বুঝে, যেটাকে আমরা সেল ক্লোজ বলেও বলে থাকি। প্রতিটি সাকসেসফুল সেলস পারসন এই 5টি নীতি মেনে চলে। তো মনে রাখবেন, সেলস মানে শুধু বিক্রি নয়, সেলস মানে কাস্টমার বা ক্লায়েন্টকে সাহায্য করা। ধন্যবাদ, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।